কত সাইজ সেটা আমরা ক্যালকুলেট করছিলাম। তো ক্লাসফুল অ্যাড্রেসিং এ মেইন যে সমস্যা ছিল সেটা হচ্ছে যেমন ক্লাস এ আর বি তে মানে ব্লক সাইজ অনেক বড়। দেখা যায় যে এই ধরনের কোনো ব্লক যদি আমরা নিয়ে আসি আমাদের অর্গানাইজেশনের জন্য, সেক্ষেত্রে অনেক বেশি অ্যাড্রেস আমাদের ওয়েস্ট হয় বা আনইউজ থেকে যায়। আবার ক্লাস সি এর ব্লক সাইজ অনেক ছোট, সেটাও আবার আমার অর্গানাইজেশনের নিড ফুলফিল করতে পারে না যেহেতু ব্লক সাইজ ছোট। তো এই ধরনের একটা অসুবিধা ক্লাসফুল অ্যাড্রেসিং এ হয়। ঠিক আছে, এই জন্যই আসলে আমরা নেক্সট ক্লাসলেস অ্যাড্রেসিং এ আমরা মুভ করছি। তো আমরা আজকে মূলত ক্লাসলেস অ্যাড্রেসিং যেটা হয় কিভাবে সেটা আমরা ক্যালকুলেট করি সেটা আমরা দেখবো। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা গত ক্লাসে দেখছিলাম, ক্লাসফুল অ্যাড্রেসিং এ যে মাস্ক বা ডিফল্ট মাস্ক ভ্যালু থাকে, যেমন ক্লাস এ তে সিআইডিআর নোটেশন হচ্ছে 8, ক্লাস বি তে হচ্ছে 16, ক্লাস সি তে হচ্ছে 24। আচ্ছা, এখানে 1 এর মতো যেটা মনে হচ্ছে এটা আসলে স্ল্যাশ সাইন। পিডিএফ এ এটা আসলে স্ল্যাশ হিসেবে তারা কনভার্ট করতে পারে নাই, এটাকে 1 এর মতো বানায় ফেলছে। তো এটা দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এটা আমরা গত ক্লাসেই দেখছি, সাবনেটিং কি সুপারনেটিং কি এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আমরা ডিসকাশন করছি। আর ক্লাসফুল অ্যাড্রেসিং এর মেইন যে প্রবলেম যেটা এরাইজ করছে সেটা হচ্ছে যে এই অ্যাড্রেস গুলো অনেক ফাস্ট শেষ হয়ে যায়। কারণ কি, কারণ অনেক বেশি অ্যাড্রেস যেহেতু ওয়েস্ট হয় বা আনইউজ থাকে, এই জন্য আমরা যদি ক্লাসফুল অ্যাড্রেসিং ফলো করি সেক্ষেত্রে দেখা যায় অ্যাড্রেস অনেক দ্রুত শেষ হয়ে যায়, অ্যাভেলেবল অ্যাড্রেস অনেক ফাস্ট শেষ হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম গুলো আইডেন্টিফাই করা গেছে বলে আমরা পরবর্তীতে এটার সলিউশন হিসেবে আমরা ক্লাসলেস অ্যাড্রেসিং এ মুভ করছি। তো ক্লাসলেস অ্যাড্রেসিং এ আসলে এই বিষয়গুলো কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা একটু দেখবো। আচ্ছা, সেটার জন্য আমরা একটা প্রবলেম নিয়ে আগে ডিসকাশন করতে পারি, তারপরে আমরা থিওরিটিক্যালি আগাবো। আচ্ছা, আমরা যে আইপি অ্যাড্রেসিং এর যে ক্যালকুলেশন গুলো করতেছি এগুলো আসলে ল্যাব থিওরি দুইটা কোর্সের জন্যই আমাদের লাগবে। নেটওয়ার্ক কনফিগারেশন করার ক্ষেত্রে আমাদের এই আইপি অ্যাড্রেস লাগবে, প্লাস হচ্ছে আমরা থিওরি এক্সামের জন্য যে কোনো একটা অ্যাড্রেস রেঞ্জ কিভাবে ফাইন্ড আউট করতে হয়, ঠিক আছে, ক্যালকুলেট করে বের করার কথা বলতে পারে, সেক্ষেত্রে আমাদের লাগবে। আচ্ছা, যেমন এখানে একটা প্রবলেম দেয়া আছে এরকম, suppose you are a network administrator and you have to configure a network which has many subdivisions but you have got one IP address which is এই যে একটা IP address দেয়া আছে, এটা IP ভার্সন কত 4, যেহেতু এখানে 4টা অক্টেট আছে তার মানে IP ভার্সন 4 অ্যাড্রেস এটা। সাথে তার CIDR নোটেশন দেয়া আছে /18। 18 দিয়ে আসলে কি বোঝাচ্ছে, তার মাস্ক ভ্যালু বোঝাচ্ছে, যেটা আমরা দেখছি। Now you have to subdivide this network into the following subnetworks। ঠিক আছে, যেমন এখানে বেশ কিছু নেটওয়ার্কের কথা বলা হয়েছে, LAN নেটওয়ার্ক এ বি সি ডি, আবার WAN নেটওয়ার্ক ABC। ঠিক আছে, LAN কি WAN কি এগুলো আমরা জানি আসলে, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এখন প্রতিটা নেটওয়ার্ক নেমের সাথে তার রিকোয়ারমেন্টস গুলো বলা আছে, যেমন LAN এ নেটওয়ার্কে আমার টোটাল হোস্ট বা রিকোয়ারমেন্টস হচ্ছে 218টা অ্যাড্রেস আমার লাগবে। LAN বি তে আমার হোস্ট নাম্বার মানে ইউজার হচ্ছে আমার 511 জন, LAN সি তে 1024 জন, ডি তে 60 জন। আবার ওয়েন নেটওয়ার্ক, যেটা ওয়েন নেটওয়ার্ক মূলত ইউজ হয় রাউটার টু রাউটার কানেকশনের জন্য, তো দুইটা রাউটারের জন্য দুইটা অ্যাড্রেস লাগবে স্বাভাবিক। ওয়েন বি ওয়েন সি প্রত্যেকটাতে আমার দুইটা করে অ্যাড্রেস লাগবে, জাস্ট দুইটা রাউটারকে আমি কনফিগার করব কানেক্ট করার জন্য দুইটা অ্যাড্রেস দিয়ে। তো
এখন আমাদেরকে যেটা করতে বলছে fill up this table with proper information, এখানে কি কি ইনফরমেশন আমার কাছে চাইছে সেটা আগে খেয়াল করতে হবে। যেমন ল্যান এ নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে, তার সাবনেট মাস্ক ভ্যালু কত, যেহেতু এখানে সাবনেটিং করা লাগবে। সাবনেটিং জিনিসটা কি ছিল, একটা অ্যাড্রেসকে আমরা শুরুতে আইএসপি যারা তারা একটা অ্যাড্রেস কিনে আনবে উইথ তার সিআইডিআর নোটেশন। সিআইডিআর নোটেশন দিয়ে বোঝা যাবে যে আসলে সে যে অ্যাড্রেস কিনে আনছে সেটা সে টোটাল কতগুলা অ্যাড্রেসে সাবডিভাইড করতে পারবে। এটা কিভাবে ক্যালকুলেট হয় আমরা একটু পরে দেখব। তো এই নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেসটাকে সে ডিভাইড করে অনেকগুলা সাব নেটওয়ার্কে ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। তো এই অপারেশনটাকে বলা হয় সাবনেটিং করা। তো সাবনেটিং করলে তার সাবনেট মাস্ক ভ্যালু আমাদের বের করা লাগবে। প্লাস হচ্ছে হোস্ট রেঞ্জ, মানে কত থেকে কত অ্যাড্রেস পর্যন্ত সে ডিস্ট্রিবিউট করবে। এবং লাস্টলি হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা জিনিস আমাদের বের করা লাগবে। তো এই প্রত্যেকটা কলামের জন্য আমাদের অ্যাড্রেস ক্যালকুলেট করে বের করতে হবে। প্রতিটা নেটওয়ার্কের একটা নির্দিষ্ট নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে ওই নেটওয়ার্কের আইডেন্টিটি, যে আমি ওই অ্যাড্রেস দিয়ে ওই পার্টিকুলার নেটওয়ার্ককে আমি চিনবো। ব্রডকাস্ট অ্যাড্রেস একটা থাকবে, যেটা দিয়ে আসলে এই নেটওয়ার্কটাকে ডায়াগনোসিস করা হয় যে আমি ব্রডকাস্ট মানে কি, আমি একসাথে ওই অ্যাড্রেস ইউজ করে আমার নেটওয়ার্কে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবাইকে আমি প্যাকেট সেন্ড করব, ঠিক আছে। ওয়ান টু মেনি কমিউনিকেশন, যেটা ব্রডকাস্ট অ্যাড্রেসের মাধ্যমে ওই কাজটা করা হয়। তো কোনো পার্টিকুলার ডিভাইস থেকে যদি আমার কাছে আবার অ্যাকনলেজমেন্ট না আসে, আমি সহজে বুঝতে পারবো যে ওই ডিভাইস আমার নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারতেছে না। এটা ডায়াগনোসিস পারপাসে ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ হয়। তো এই দুইটা অ্যাড্রেস হচ্ছে প্রতিটা নেটওয়ার্কের জন্য রিজার্ভ, ঠিক আছে। এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা জেনারেল পিসি বা স্মার্টফোন মানে এগুলোতে আমরা ইউজ করি না, এগুলো হচ্ছে রিজার্ভ, ওই নেটওয়ার্কের জন্য রিজার্ভ অ্যাড্রেস। আর বাকি যে অ্যাড্রেস গুলো থাকবে সেগুলো আমরা হোস্টকে প্রোভাইড করি, ঠিক আছে। তো হোস্ট রেঞ্জ সেটা আমরা এখানে বের করে বসাবো, ঠিক আছে। আর সাবনেট মাস্ক, মাস্ক দিয়ে কি হয় সেটা আমরা গত ক্লাসে বলছি যখন মাস্কের ডেফিনিশন পড়ছি। মাস্ক দিয়ে আমরা নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি, আমার নেটওয়ার্কে নেটওয়ার্ক বিট কত এবং হোস্ট বিট কত সেটা আমরা রিপ্রেজেন্ট করি তার মাস্ক ভ্যালু দিয়ে। যেহেতু আমরা এখানে সাবনেটিং করতেছি সেজন্য এই মাস্কের নাম দেওয়া হয়েছে সাবনেট মাস্ক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জাস্ট আমি টার্ম গুলা বললাম যে কোন টার্ম দিয়ে আসলে কি বোঝানো হয়। এখন আমরা ওই টার্ম গুলোর ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা দেখবো। এই সেকশনটা খুব ভালো মতো খেয়াল করবে, কারণ আইপি অ্যাড্রেসিংটাই হচ্ছে মেইন পার্ট। প্রপারলি যদি আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করতে না পারো ক্যালকুলেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আসলে তুমি অন্য কাজগুলোতে প্রোগ্রেস করতে পারবে না। সবাইকে জয়েন করে ফেলছো মোটামুটি নাকি? কতজন আসছো? 16 জন, আমি সহ 17 জন। আচ্ছা, তো যেটা প্রবলেমে বলা হয়েছে আমরা কি করছি, আগে একটা আইপি অ্যাড্রেস কিনে আনছি, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, এবং তার সাথে এই সিআইডিআর নোটেশনে একটা মাস্ক ভ্যালু দেয়া আছে। ওই মাস্ক দেখেই আমি বুঝতে পারবো যে আসলে আমি কতগুলো অ্যাড্রেস কিনে আনছি, সেটা আমি ওই মাস্ক থেকে বের করতে পারবো। কারণ কি, মাস্ক ভ্যালু আসলে কি রিপ্রেজেন্ট করে, আমার টোটাল নেটওয়ার্ক বিট কত আছে এখানে আর হোস্ট বিট কত আছে। যেমন আইপি ভার্সন 4 অ্যাড্রেসে টোটাল কত বিট থাকে, টোটাল অ্যাড্রেসে কত বিট থাকে টোটাল? রেসপন্স করবে, বুঝতে পারছো? আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু স্কিপ করে চলে যাব, যে তোমরা বুঝে ফেলছো এটা ধরে নিয়ে আমি স্কিপ করে চলে যাব, আলটিমেটলি তোমরা কনফিউশন থাকলে পরে সাফার করবে, বুঝতে পারছো? প্রশ্ন হচ্ছে আইপি ভার্সন 4 অ্যাড্রেস টোটাল কত বিট অ্যাড্রেস? 32 বিট।
32 বিট। আচ্ছা 32 বিট অ্যাড্রেস যদি হয়, এই যে এখানে যে মাস্ক ভ্যালু শো করতেছে এটা দিয়ে তো আমরা বুঝতেছি যে এখান থেকে আমরা নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি বের করতে পারবো। তার মানে এই যে মাস্ক আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 18 আর হোস্ট বিট কত আছে তাহলে? 32 থেকে 18 মাইনাস হলে কত হয়? 18। 32 থেকে 18 মাইনাস হলে 18 হয়। 14 স্যার। 14 তাই না? তো 14 যদি হয় আমাদের হোস্ট বিট, তার মানে আমরা টোটাল অ্যাড্রেস কত পাবো? 2 পাওয়ার 14, মানে 2000 2 পাওয়ার 14 হলে যেটা হয় আমরা একটু দেখি 2 পাওয়ার 14 সমান কত। আমরা একটু অনলাইনে অ্যাক্সেস করি ক্যালকুলেশনের জন্য। কনভার্টার নিচ্ছি না। টু পাওয়ার না, টু পাওয়ার এন বের করার কোনো ওয়েবসাইট আছে নাকি শর্টকাট? এখানে তো বের করেই আছে আসলে। এই যে 16,384 তাই না? তো আমার কাছে আসলে অ্যাভেলেবল অ্যাড্রেস আছে 16,384টা অ্যাড্রেস। তো এখান থেকে আমরা এই 16,384টা অ্যাড্রেস থেকে ডিফারেন্ট সাব নেটওয়ার্কে আমরা অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করবো। তো আমার হাতে আসলে অনেক অ্যাড্রেস আছে, রিকোয়ারমেন্টস এর চাইতে অনেক বেশি অ্যাড্রেস আছে। তো আমরা ওই নেটওয়ার্ক ওয়াইজ ওই অ্যাড্রেস গুলো ডিস্ট্রিবিউট করে দিব। কিভাবে সেটা করবো এখন আমরা একটু দেখি। আচ্ছা এখানে ধরো একটা কোয়েশ্চনে যেটা বলা আছে শুরুতে 218টা অ্যাড্রেস চাইছে, তারপরে 511, তারপরে 1024, তারপরে 60। তো এখানে আসলে কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো নাই। নর্মালি যেটা করা হয় আমরা যখন আইপি অ্যাড্রেসিং করি, যার রিকোয়ারমেন্টস বেশি তাকে আগে প্রায়োরিটি দেই, ঠিক আছে, তাকে আগে আমরা অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করি। তো এখানে সবচেয়ে বেশি রিকোয়ারমেন্টস হচ্ছে ল্যান সি নেটওয়ার্কের, তার 1024টা অ্যাড্রেসের দরকার। তো আমরা ফার্স্টে আগে তাকে আমরা অ্যাড্রেস অ্যাসাইন করব। ঠিক আছে, স্বাভাবিক, যার রিকোয়ারমেন্টস বেশি তাকেই তো আগে রিসোর্স প্রোভাইড করতে হবে। সে যেহেতু আমাদের মানে ভ্যালুয়েবল কাস্টমার, মানে সবসময় মানে একজন আইএসপি হিসেবে নিজেকে কনসিডার করে এই কাজটুকু করবে। মনে করো তুমি লিঙ্ক ক্লিয়ার ওনার, তো তোমার কাছে এরা এরা মানে এইগুলা হচ্ছে কি একটা অর্গানাইজেশন, এরা তোমার কাছে নেটওয়ার্ক সার্ভিস চাচ্ছে, তো তুমি তাদেরকে কিভাবে আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করবে? তো যার যে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টস বেশি তাকে আগে প্রায়োরিটি দিবে, তাকে আগে আমরা অ্যাড্রেস সেন্ড করব। তো আগে আমরা এটাকে অর্ডার করে ফেলি। অর্ডার করার জন্য দেখি আমার মনে হয় আরেকটা ওয়ার্ড ফাইলে অর্ডার করা আছে, আমি আগে ওইটাতে চলে যাই, দেখি ফাইলটা কোথায় রাখছে আগে বের করি। ঠিক আছে, যেটা বলছি এটা বুঝতে পারছো তো? মানে যার রিকোয়ারমেন্টস বেশি সেইটাকে আগে উপরে নিয়ে যাব, তারপর তাকে আগে অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করব।
হ্যাঁ পাইছে। আমি কি সরাই ফেলছি না স্ক্রিন শেয়ার। দেখা যাচ্ছে তাই না? দেখো আমরা জাস্ট এই যেটা আমাদের প্রবলেম স্টেটমেন্টে ছিল এটাকে আমরা ডিসেন্ডিং এর অর্ডারে আর কি, যেটা বড় ভ্যালু সেটাকে উপরে নিয়ে আসছি। এই যে আগে ছিল এরকম 218 511 এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। 1024 মানে কতজন হোস্ট আছে আমার নেটওয়ার্কের মধ্যে তার রিকোয়ারমেন্টস নাম্বার এখানে বলা আছে। তো যেহেতু 1024 ল্যান সি নেটওয়ার্কের রিকোয়ারমেন্টস বেশি তাকে উপরে নিয়ে গেছি। এই যে 1024 511 218 60 মানে আমরা বড় ভ্যালু গুলাকে উপরে নিয়ে গেছি, তারপর ওই অর্ডারে আমরা নেটওয়ার্ক গুলাকে বসাইছি। এখন আমাদেরকে আগে ল্যান সি নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো ফার্স্ট যে নেটওয়ার্ক তার নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করতে হয় আমরা আগে দেখি। আমাদের কাছে আছে এই অ্যাড্রেসটা তাই না, 11.121.127.0। তো এটাকে আমাদের আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারি নোটেশনে নিতে হবে। যেমন আমি ক্যালকুলেটর ইউজ করি। 11 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি সেটা হচ্ছে 1011 তাই না। কিভাবে বাইনারি ডেসিমাল কনভার্সন হয় সেই ক্যালকুলেশন গুলো আশা করি তোমরা জানো। 4 বিট পাইলাম তাই না। আমরা জানি কি প্রতিটা অক্টেট হচ্ছে 8 বিট করে, তো সামনে আমরা এক্সট্রা 4টা জিরো এড করে দিই, পরে 8 বিট বানাই ফেললাম, স্পেস দিলাম, পরের ভ্যালু কত 121, মানে টোটাল আইপি অ্যাড্রেসকে আমরা ডটেড ডেসিমাল নোটেশন থেকে বাইনারি নোটেশনে কনভার্ট করব। 121 এর বাইনারি হচ্ছে এটা। এখানে কত বিট আছে 1 2 3 4 5 6 7, মানে আরো এক্সট্রা একটা বিট সামনে এড করে দিলাম 0, 8 বিট বানালাম। তারপরে হচ্ছে 127, মানে একটা সেকশন ভালো মতো বুঝে ফেললে পরের ভ্যালুগুলো কিভাবে বের হয় নিজেরাও সেটা ক্যালকুলেট করতে পারবে। একশো 27 মানে হচ্ছে 7টা 1, তার মানে কি সামনে একটা 0 এড করা লাগবে। আর শেষেরটা হচ্ছে 0, 0 মিন্স মানে হচ্ছে বাইনারি 0 আর কি। তো বাইনারি 0 মানে এখানে যেহেতু 8 বিট, তো 8টা 0 এড করতে হবে। 8, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডটেড ডেসিমাল নোটেশনে যে অ্যাড্রেসটা ছিল সেটাকে আমরা বাইনারি নোটেশনে কনভার্ট করছি। 4 8 32 বিট, টোটাল আইপি ভার্সন 4 অ্যাড্রেস হচ্ছে 32 বিট। এখন সেখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ফার্স্ট যে নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক যেটাই বলো ল্যান সি, সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। আমাদের এখানে খেয়াল করো সিআইডিআর নোটেশন কত দেয়া আছে, 18 দেয়া আছে তাই না। তো আমরা এখানে যেটা করতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য ফার্স্ট 18 বিট, এটা হচ্ছে 8 বিট, 8 বিট 16 বিট, তারপর 16 সাথে আরো 2 বিট হলে কত হয় 18 বিট। ফার্স্ট 18 বিট হচ্ছে যেরকম আছে ওইরকম আমরা রেখে দিব। তাহলে 18 বিটের পরে আর কত বিট বাকি আছে 14 বিট, আর রিমেইনিং যে 14 বিটস এগুলাকে আমরা 0 করে দেব। তো রিমেইনিং 14 বিটস কোনগুলা,
এই যে বাকিগুলো আর কি প্রথম 18 বিটের স্যার পরে যে 18টা বাদে যেগুলো আছে সেগুলোকে 0 করে দিব। 1 2 3 4 5 6 ঠিক আছে। এই যে 8 বিট হচ্ছে 16 বিট, আর 2 বিট 18 বিট। 18 বিটের পরে যে 14 বিট আছে এগুলাকে আমরা 0 করে দেব, ঠিক আছে। এই যে এখানে বলা আছে 18 বিট হচ্ছে আমাদের মাস্ক, সো মানে নেটওয়ার্ক বিট আর কি। ফার্স্ট 18 বিটকে আমরা যেরকম আছে নেটওয়ার্ক বিট ওইভাবে রেখে দিলাম, আর হোস্ট বিট যেগুলো আছে সবগুলোকে আমরা 0 করে দিলাম। আচ্ছা, এখন যেটা পাইছি এটাকে যদি আবার ডেসিমালে কনভার্ট করি, যেমন এটা হচ্ছে আমাদের 11 ডট, এই পোর্শনে তো আমরা কোনো চেঞ্জ করি নাই কারণ প্রথম 18 বিট আমরা সেম রাখছি, সো এটাকে যদি আবার ডেসিমালে নিয়ে যাই একই ভ্যালুই আসবে 121 ডট। তারপরের পোর্শনে এখানে আমরা 2 বিট যেরকম আছে এরকমই ছিল, পরের 14 বিটকে আমরা 0 করে দিচ্ছি। তাহলে এই যে সেকশন এটাকে যদি আমরা ডেসিমালে নেই, ডেসিমালে নিলে কত আসবে? 1 বাইনারি টু ডেসিমালে যদি নেই, এই পোর্শনকে কনভার্ট করলে কত আসবে? 64 আসবে, ঠিক আছে। এই যে এই পোর্শনকে তুমি 1 এর পরে 6টা 0, এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করলে 64 পাবে। আর লাস্ট পোর্শনে যেহেতু সব ভ্যালুই 0, সো আমরা এটাকে ডেসিমালে নিলে 0ই পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লেন্সি নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। কিভাবে বের হয়েছে বুঝতে পারছো আশা করি। প্রথমে আমরা এই ডেসিমাল নোটেশনকে বাইনারি নোটেশনে কনভার্ট করছি, প্রথম 18 বিট যেরকম আছে ওইরকম রাখছি এবং শেষের লাস্ট 14 বিটকে 0 করে দিছি। করার পর সেটাকে আবার ডেসিমালে নিয়ে আসছি, এনে আমরা ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছি। তারপরের যে ভ্যালু সেটা হচ্ছে সাবনেট মাস্ক। আমরা কিভাবে বের করব? ঠিক আছে, আমরা যে কোনো হোস্ট ডিভাইসকে যখন আমরা কনফিগার করি এই ভ্যালুগুলো আমাদের দেয়া লাগে, আইপি অ্যাড্রেস দেয়া লাগে, সাবনেট মাস্ক ভ্যালু, এগুলো আমাদের অ্যাসাইন করতে হয় নেটওয়ার্ক কনফিগারেশনের ক্ষেত্রে। তো সাবনেট মাস্ক ভ্যালুটা আমরা কিভাবে পাচ্ছি এটাকে আমরা দেখি। এখানে আমাদের রিকোয়ারমেন্টস কত? হোস্ট নাম্বার 1024, তাই না? তো 1024টা হোস্ট অ্যাড্রেস পেতে হলে আমাদের আসলে কত বিট লাগবে এটা ক্যালকুলেট করা হয় 2 পাওয়ার n বিটস এই ফর্মুলার মাধ্যমে। তো 2 পাওয়ার 9 কত, 2 পাওয়ার 10 কত? আমরা এখানে পাওয়ারের জন্য একটা ট্যাব বের করছিলাম, এটা একটু দেখে বলি। যে 2 পাওয়ার টেবল আমাদের হোস্ট অ্যাড্রেস লাগবে 1024টা। তো 2 পাওয়ার 9 হলে হয় 512, আমাদের হচ্ছে না, মানে 9 বিট দিয়ে আমাদের কাজ হবে না। আর যদি আমরা 10 বিট নেই, হোস্ট বিট যদি 10টা নেই, নিলে আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে 1024, সেটা আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এক্সট্রা 2টা অ্যাড্রেস সবসময় আমাদের রিকোয়ারমেন্টস এর সাথে লাগবে। একটা অ্যাড্রেস লাগবে কিসের জন্য? নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। আর একটা অ্যাড্রেস কিসের জন্য লাগবে? ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। তো 10 বিট দিয়ে আমরা আসলে 1024টা অ্যাড্রেস পাচ্ছি, ঠিক আছে, আমাদের হোস্ট রিকোয়ারমেন্টস ফিল আপ হয়ে যাচ্ছে, কিন্তু ওই নেটওয়ার্কের জন্য আমাদের যে এক্সট্রা 2টা অ্যাড্রেস লাগে সেটা আমরা এই 10 বিটের মধ্যে দিয়ে আমরা কভার করতে পারতেছি না। সেক্ষেত্রে আসলে এটা ওর্স্ট কেস, আমাদের তখন কত বিট লাগবে? 11 বিট লাগবে। তো 11 বিট দিয়ে যদি আমরা
2048 অ্যাড্রেস নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টস এর প্রায় দ্বিগুণ অ্যাড্রেস আমরা নিয়ে আসতেছি, কিন্তু আমাদের এইটাই করতে হবে, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস দুইটা অ্যাড্রেস আমাদেরকে রিজার্ভ যেহেতু রাখতে হবে ওই নেটওয়ার্কের জন্য, সেক্ষেত্রে আমার 10 বিট দিয়ে আমার কভার হবে না, সেক্ষেত্রে আমাদের 11 বিটই নিতে হবে। তো আমরা যদি 11 বিট নেই, সাবনেট বিট আর কি, এটাকে সাবনেট বিট বলতেছে কারণ আমরা একটা নেটওয়ার্ককে সাবনেটিং করতেছি। তো আমাদের এখানে বিট বা হোস্ট বিট কয়টা লাগতেছে? 11 বিট লাগতেছে, তাই না? তো সাবনেট মাস্ক আসলে কি, বা মাস্ক আসলে কি? আমরা মাস্কের ডেফিনিশন যখন দেখছিলাম, এটা কি ছিল? কন্টিজিউয়াস ওয়ান্স ফলোড বাই কন্টিজিউয়াস জিরো, তাই না? তো আমাদের যদি 11 বিট লাগে, 32 মাইনাস 11 সমান কত? আমার তো টোটাল বিট হচ্ছে 32 বিট, আর সেখানে আমাদের সাবনেট বিট লাগতেছে 11 বিট, তাহলে তার নেটওয়ার্ক বিট কত হবে? 32 মাইনাস 11 21 হবে, তাই না? তো প্রথম 21 বিটস আমরা 1 লিখবো, 1 2 3 4 5 6 7 8 বিট, 1 2 3 4 5 6 7 মানে বাইনারি নোটেশনে আর কি দিচ্ছি। তো 8 8 16 বিট হলো, কারণ কি আমরা 32 বিট মানে কি 4টা অক্টেট, তারপরে 16 আর আরো 5 বিট, 2 3 4 5, তো 5 বিট ওই হয়ে গেল আমাদের 21 বিট, আর ফলোড বাই কন্টিজিউয়াস জিরো। তো বাকি 11 বিট হচ্ছে তার সাবনেট বিট, এগুলো হয়ে যাবে 0 1 2 3 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? 1024টা হোস্ট অ্যাড্রেসের জন্য আমাদের 11 বিটস লাগতেছে। সো সাবনেট মাস্ক আমরা কিভাবে বের করি? 32 মাইনাস 11, 21 বিট হবে শুরুতে 1 আর লাস্ট 11 বিট হবে 0। তো এগুলাকে যদি আমরা ডটেড ডেসিমাল নোটেশনে কনভার্ট করি, 8 বিট 1, এটা তোমরা ডেসিমালে নিলে যেটা হবে 255 হবে ডট, তারপরের 8 বিট 1, তো এটাকে যদি আমরা ডেসিমালে নিয়ে যাই 255 হবে ডট, তারপরে 5 বিট 1 আর শেষের 3 বিট 0, এটাকে যদি আমরা ডেসিমালে নেই, দেখি কনভার্ট করে কি আসে। 248 হবে, ঠিক আছে? 248, আর লাস্ট 8 বিটই 0, সো 0 মিন্স 0। তো আমরা লেন্স সি নেটওয়ার্কের সাবনেট মাস্ক বের করলাম, ঠিক আছে? বা এটাকে যদি তুমি এরকম না লিখে সিআইডিআর নোটেশনে লিখতে চাও, সিআইডিআর নোটেশনে লিখলে সেটা কি হবে? স্ল্যাশ কত হবে? 21, জাস্ট স্ল্যাশ 21 লিখলেই বোঝা যাবে যে তার মাস্ক ভ্যালু কত। মানে প্রথম 21 বিট যে 1 আর শেষের 11 বিট যে 0, এটা আমরা সিআইডিআর নোটেশন দিয়েও প্রেজেন্ট করতে পারি, বা জাস্ট এরকম মাস্ক পুরোটাও লিখতে পারো। তো আমরা সেকেন্ড কলাম সাবনেট মাস্ক, এটা আমরা বের করলাম। ঠিক আছে, এখন আমরা বের করব তার হোস্ট রেঞ্জ, মানে কোন অ্যাড্রেস গুলো আমরা হোস্টকে প্রোভাইড করব। হোস্ট মিন্স হচ্ছে, মনে করো তুমি একজন নেটওয়ার্ক সাবস্ক্রাইবার, মনে করো তুমি লিঙ্কট্রি এর নেটওয়ার্ক সার্ভিস নিচ্ছ, তো তোমাকে আসলে লিঙ্কট্রি কোন অ্যাড্রেসটা দিবে, আইপি অ্যাড্রেস কোনটা তোমাকে দিবে, সেই হোস্ট অ্যাড্রেস এখানে আমাদেরকে ওই রেঞ্জ বের করতে হবে। যেমন এখানে সে বলেই দিছে তার সাবস্ক্রাইবার কতজন? 1024 জন। তো 1024 জনকে আমরা
যে রেঞ্জের মধ্য থেকে অ্যাড্রেস প্রোভাইড করব ওই রেঞ্জ আমরা এখানে বসাবো। তো হোস্ট রেঞ্জ কত থেকে শুরু হবে? এই যে আমরা জানি কি যে ফার্স্ট অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য রিজার্ভ। তো আমরা এটা কপি করলাম, তার মানে কি ফার্স্ট অ্যাড্রেসের পরের অ্যাড্রেস থেকে আমরা হোস্টকে প্রোভাইড করব। পরের অ্যাড্রেস কত হবে? 65 65 না? জিরোর পরে কি 65 আসে না কত আসে? 1 আসে। আচ্ছা, আচ্ছা গেল। আর হোস্ট রেঞ্জের লাস্ট অ্যাড্রেসটা কত হবে আমরা সেটা ক্যালকুলেট করি। আমরা এখানে কি বলছিলাম, হোস্টকে প্রোভাইড করার জন্য আমার টোটাল কত বিট লাগছিল? 11 বিট লাগছিল, তাই না? কত বিট লাগছিল আমাদের 1024টা অ্যাড্রেসের জন্য? ভুলে গেছে নাকি? এটা ভুলে গেলে এই সাবনেট মাস্ক কিভাবে বের করলাম এটা কিভাবে বুঝছো? 32 স্যার। এগুলা খুব কনসেন্ট্রেট দিয়ে খেয়াল করবে, বুঝতে পারছো? মানে এই ক্যালকুলেশনটা যদি না বুঝো, মানে আইপি অ্যাড্রেসিং যদি না বুঝো, আসলে নেটওয়ার্কিং কোর্স করে আর কোনো লাভ নাই। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে যখন যে ক্যালকুলেশন করতেছি ওইখানেই আমাকে কোয়েশ্চেন করবে, বুঝতে পারছো? কারণ বারবার পিছনে যাওয়ার সুযোগ নাই, কম। 1024টা অ্যাড্রেসের জন্য আমাদের কত বিট লাগছিল সেটা আমরা দেখছিলাম। এই যে 10 বিট দিয়ে আমাদের হয় নাই, কারণ এক্সট্রা 2 বিট, দুইটা অ্যাড্রেস আমাদের লাগে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। সেজন্য আমাদের এক্সট্রা একটা বিট লাগছিল। কত বিট? 11 বিট। 11 বিট। আচ্ছা, তো নেটওয়ার্কের ফার্স্ট যে অ্যাড্রেস সেটা হচ্ছে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্ট যে অ্যাড্রেস সেটা হচ্ছে ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। আর নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসের মাঝখানে যে অ্যাড্রেসগুলো থাকবে সেটা হচ্ছে তার হোস্ট রেঞ্জ। ঠিক আছে, যেমন এখানে ফার্স্ট অ্যাড্রেস যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এটার পরের অ্যাড্রেস কত? জিরোর পরে কত আসে? 1। আর লাস্ট অ্যাড্রেসটা হবে তার ব্রডকাস্ট অ্যাড্রেস, তার আগ পর্যন্ত অ্যাড্রেসগুলো হবে তার হোস্ট রেঞ্জ। তো হোস্ট রেঞ্জের লাস্ট অ্যাড্রেসটা আমরা কখন পাবো? এই যে আমরা বলছি 11 বিট আমাদের লাগতেছে 1024টা হোস্ট অ্যাড্রেসের জন্য। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আগে ওই ফার্স্ট অ্যাড্রেসটা নাও, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। একসাথেই বের করা যেত যখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করছিলাম। আচ্ছা, আমি এটা আবার বসাচ্ছি। 11 এর বাইনারি কত ছিল? তো আমি আবার কনভার্সনে চলে যাই। 1011, তাই না? আমি এখানে লিখি আপাতত। তো এটা যেহেতু 8 বিট, আগে 4টা জিরো এড করে দিলাম। তারপরে 121 এর বাইনারি কত সেটা আমরা দেখি। এই 7টা বিট। তো তার আগে একটা এক্সট্রা জিরো এড করে দিলাম। তারপর 64 এর বাইনারি কত? একের পরে 6টা জিরো। আগে একটা জিরো এড করে দিই।
আর শেষের জিরোর বাইনারি হচ্ছে 0, সো 8টা 0 এড করে দিই। আচ্ছা, আমরা যেটা দেখছি যে 1024টা হোস্ট অ্যাড্রেসের জন্য আমাদের 11 বিটস লাগবে। তো লাস্ট অ্যাড্রেস যেটা হবে, লাস্ট 11 বিটকে আমরা 1 করে দিব। তো এখানে আমাদের লাস্ট অক্টেটে 8টা 0 আছে, তো এই 8টাকে আমরা 1 করে দিলাম। 1 2 3 4 5 6 7 8, আরো 3 বিটকে 1 করতে হবে। সো আগের অক্টেটে লাস্টের 3টা বিটকে 1 করে দিলাম। টোটাল 11 বিটকে আমরা 1 করে দিলাম। 11 বিটকে কেন আমরা 1 করলাম? এই যে আমাদের 1024টা অ্যাড্রেসের জন্য আমাদের 11 বিটস লাগতেছে। তো এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, প্রথম যে অক্টেট সেখানে তো এজ ইট ইজ কোনো চেঞ্জ করি নাই আমরা, পরেরটা তো 121, মানে ডেসিমালে নিলে 121 হবে। আর থার্ড যেটা, এখানে লাস্টের 3টা বিট আমরা 1 করছি, তো এটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি, কি আসে দেখো, 71। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ডেসিমালে নেই, আমরা পাচ্ছি 71 ডট, আর লাস্ট অক্টেটের সবগুলো 1, সবগুলো 1 হলে কত হয়? 8টা 1 হলে আমরা জানি 255, মানে কোন একটা অক্টেটে হাইয়েস্ট ভ্যালু 255 হতে পারে। তো এটা হচ্ছে তার লাস্ট অ্যাড্রেস যেটা আমরা বের করলাম। লাস্ট অ্যাড্রেসকে আমরা কি বলি? ব্রডকাস্ট অ্যাড্রেস। আর ফার্স্ট অ্যাড্রেসকে বলি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো তার হোস্ট রেঞ্জ কত হবে? ফার্স্ট অ্যাড্রেসের পরের অ্যাড্রেস থেকে হোস্ট অ্যাড্রেস স্টার্ট হবে, আর লাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেস পর্যন্ত হোস্ট রেঞ্জ থাকবে। তো এটার আগের অ্যাড্রেস কত? 254। বুঝা গেছে? একটা রো যদি ঠিক মতো বুঝে থাকো, প্রতিটা সেকশনের ভ্যালু আমরা কিভাবে বের করছি, তাহলে পরের যে সাব নেটওয়ার্ক গুলো আছে ওইগুলো তো তোমরা ক্যালকুলেট করে বের করতে পারবে। এখন খেয়াল করে দেখো ভালো মতো যে এই ফার্স্ট রো ভালো মতো সবগুলা সেকশন কিভাবে বের হয়ে আসছে সেটা বুঝতে পারছো কিনা। একটা মিনিট, আমার একটা ফোন কল আসছে, তোমরা একটু দেখো এই টপিকটা বা এই রটা খেয়াল করো যে এখানে কিভাবে ভ্যালুগুলা বের হয়ে আসছে।